আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 এর রেজাল্ট নিয়ে বড় ধরনের সুখবর নিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যার ফলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট ভালো হবে এবং ফেলের হার কমে যাবে, পাশের হার বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। কি এমন বড় সুখবর নিয়ে এসেছে যার ফলে পাশের হার বেড়ে যাবে? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিব কি এমন বড় সুখবর নিয়ে এসেছে। এজন্য তোমরা কেউ আমার ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবো না, মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আবশ্যিক বিষয়। বাংলা প্রথম পত্র সৃজনশীল অংশে 23 নাম্বার এবং বহু নির্বাচনী অংশে 10 নাম্বার, মোট 33 নাম্বার পেলেই পাস। বিশেষ দ্রষ্টব্য, সিকিউ এমসিকিউ তোমাদের আলাদাভাবে পাস করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র 33 নাম্বার পেলে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে পাস হয়ে যাবে, অর্থাৎ তোমরা বাংলা দ্বিতীয় পত্রে 100 মার্কের মধ্যে তোমরা যদি 33 পাও তাহলে তোমরা পাস। এরপর ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের মোট 200 মার্কের পরীক্ষা হবে। এই 200 মার্কের মধ্যে তোমরা যদি 66 নাম্বার পাও তাহলেই তোমরা কিন্তু ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্রে পাস হয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরো তোমরা প্রথম পত্রে পেয়েছো 20 নাম্বার, দ্বিতীয় পত্রে পেয়েছো 46 নাম্বার, টোটাল তোমরা 66 পেয়েছো। 66 হলেই তাহলে তোমরা ইংলিশ প্রথম পত্রে দ্বিতীয় পত্রে দুটাতে তোমরা পাস হয়ে যাচ্ছ, তাহলে তোমাদের এখানে কোনো সমস্যা থাকতেছে না। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল অংশে 17, বহু নির্বাচনী অংশে 8, টোটাল 25 পেলেই তোমরা পাস, অর্থাৎ সিকিউ এমসিকিউ তোমাদের আলাদাভাবে পাস করতে হবে। এরপর বিজ্ঞান বিভাগ সৃজনশীল অংশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 50-50 করে 100 মার্কের মধ্যে তোমরা যদি 33 পাও তাহলে তোমরা সৃজনশীলে পাস। উদাহরণস্বরূপ ধরো প্রথম পত্রে পেয়েছো 20, দ্বিতীয় পত্রে পেয়েছো 13, 33 হলে তোমরা সৃজনশীলে পাস। এরপর হচ্ছে বহু নির্বাচনী অংশ। বহু নির্বাচনী অংশে প্রথম পত্রে 25, দ্বিতীয় পত্রে 25, টোটাল 50 এর মধ্যে তোমরা যদি 16 পাও তাহলে তোমরা বহু নির্বাচনী অংশে পাস। ধরো উদাহরণস্বরূপ প্রথম পত্রে পেয়েছো 6, দ্বিতীয় পত্রে পেয়েছো তোমরা 10, 16 হয়ে গেছে, 16 হলে তোমরা পাস হয়ে যাচ্ছ। এরপর হচ্ছে ব্যবসা শিক্ষা শাখায় সৃজনশীল অংশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 70-70 করে 140 মার্কের মধ্যে তোমরা যদি 46 পাও তাহলে তোমরা সৃজনশীলে পাস হয়ে যাবে উভয় সাবজেক্টে। তারপর উদাহরণস্বরূপ ধরো তোমরা যদি প্রথম পত্রে পেয়েছো 20, দ্বিতীয় পত্রে পেয়েছো 26, টোটাল তোমাদের 46 হয়ে যাচ্ছে। 46 সালে তোমরা উভয় সাবজেক্টে সৃজনশীল অংশে পাস হয়ে যাচ্ছে। বহু নির্বাচনী অংশ প্রথম পত্রে 30, দ্বিতীয় পত্রে 30, 60 নাম্বারের মধ্যে তোমরা যদি 20 নাম্বার পাও তাহলে তোমরা এমসিকিউ অংশে পাস হয়ে যাচ্ছ। উদাহরণস্বরূপ ধরো প্রথম পত্রে পেয়েছো তোমরা 10, দ্বিতীয় পত্রে 10, তাহলে তোমরা 10-10-20 পেয়ে গেছো। 20 পেয়ে গেলে তোমাদের বহু নির্বাচনী অংশ তোমরা পাস হয়ে যাচ্ছে, তাহলে তোমরা উভয় সাবজেক্টেই পাস। কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে এখন বলবো, এগুলো তোমরা যারা ব্যবহারিক পরীক্ষা তোমাদের কিন্তু যে মূল যে রেজাল্ট প্রকাশ করবে 16 তারিখের রেজাল্টে কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল আসবে, কারণ তোমরা কিন্তু ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত ছিলে না। এজন্য তোমাদের ব্যবহারিক পরীক্ষার মার্কটা তোমাদের যুক্ত হবে না, এজন্য তোমাদের মূল পরীক্ষার রেজাল্ট ফেল আসবে। কেউ যদি তোমরা 4 সাবজেক্টে ফেল হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ফেল আসবে না, তোমাদের কিন্তু মূল রেজাল্ট পাস আসবে, তোমাদের কিন্তু ফেল আসবে না এখানে, কারণ এতে করে রেজাল্টটা আরো বেশি ভালো হয়। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।